2025 সালে মালয়েশিয়ার কলিং ভিসা যাওয়ার সম্ভাবনা কতটুকু? যদি আমি বলি যে সম্ভাবনা খুবই কম, বা 2025 সালে আপনি কলিং ভিসায় মালয়েশিয়া যেতে পারবেন না। ভাই এই লোক কি পাগল নাকি? জেনে বুঝে বলতেছেন কিনা? আপনাদেরকে উইথ লজিক বলতেছি, অনুরোধ থাকবে ভিডিওটা প্রপারলি শেষ অবধি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম রাকিব অন ক্যামেরা। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিপ নোট, আমি কিন্তু এখানে কোনোভাবে বলতেছি না যে আপনারা মালয়েশিয়া যেতে পারবেন না, মালয়েশিয়া খুলবে না। আপনাদের একটা কমন কোয়েশ্চেন যে 2025 সালে যেতে পারবো কিনা। আমি তথ্যগুলো দিচ্ছি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। একজন বাংলাদেশি ভাই থ্রু আউট দিস চ্যানেল সুযোগ পাবেন দেশের বাইরে যাওয়ার সম্পূর্ণ বিনা খরচে। যেটার করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টস করতে হবে। টপ কমেন্টসকারী থেকে একজন লটারিটা পাবেন। আমাদের এই ইউটিউব চ্যানেলে যখন 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমরা এই গিভওয়েটা করে দিব। সো এখন থেকেই স্টার্ট করে ফেলেন ডুইং কমেন্টস, এবং লিস্টে কিন্তু আপনাদের নাম আমরা কাউন্ট করে স্টার্ট করবো ইনশাআল্লাহ। মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, সত্যি কথা, এবং মন থেকেই চাই, এবং এটা খুলবে। টু বি অনেস্ট, আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং স্বপ্ন দেখি। মাঝে মাঝে এরকম হয় যে ঘুমানোর দেখতে মালয়েশিয়া কলিং ভিসা খুলে গেছে, এটা নিয়ে এত কাজ করা হয়েছে। তো এইটা কবে খুলবে, এইটা হচ্ছে মেজর কোয়েশ্চেন। আমাদের পক্ষ থেকে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিএমইটির যত স্যাররা আছেন সবাই চেষ্টা করতেছেন। চেষ্টা না করলে ভাই একাধিকবার জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং হতো না। কোনো একটা কারণে হয়তো বা এখন অবধি এই জিনিসটা পাবলিশড হয় নাই যে কবে স্টার্ট হবে কলিং ভিসার মেডিকেল। মাঝখানে কিন্তু এজেন্সির তালিকা হলো, সেই লিস্ট পাঠানো হইলো। এখন মালয়েশিয়া থেকে হয়তো আমরা একটা ফিডব্যাক পাবো। থ্রু আউট দিস ভিডিও আমি অনুরোধ করব, যদি মালয়েশিয়ার কেউ আমাদের কন্টেন্ট কোনো দিন দেখেন, আমরা সত্যি সত্যি চাই এই শ্রমবাজারটা ওপেন হোক এবং আমরা আমাদের ওয়ার্কার ভাইদেরকে পাঠাইতে পারি। প্রবাসে যারা আছেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব হয় আপনারা বৈধ ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান। আমি একবার রিকোয়েস্ট করতেছি, যদি সম্ভব হয় প্লিজ বৈধ ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান। কারণ বৈধ চ্যানেলে টাকা আসলে আমাদের রেমিটেন্সে এবং রিজার্ভে একটা ভালো ইম্প্যাক্ট পড়ে, আমাদের দেশের অর্থনীতির জন্য অনেক বেশি প্রয়োজন। আমি রাষ্ট্রের পক্ষ থেকে, কোনো দলের পক্ষ থেকে না, আমি রাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনাদের কাছে অনুরোধ করতেছি, প্রবাসী ভাইদের কাছে, প্লিজ আপনারা বৈধ ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান, হুন্ডি না করেন। এটা আমার একটা রিকোয়েস্ট। দ্বিতীয় রিকোয়েস্ট হচ্ছে, যারা দেশের বাইরে মাইগ্রেন্ট হবেন, স্কিল ডেভেলপ করে যান। দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সামান দুই মিলে, কথাটা কিন্তু টু বি অনেস্ট সত্যি। মালয়েশিয়ার কলিং ভিসা যদি বলি, একাধিকবার মিটিং হয়েছে, চিঠি চালাচালি চলতেছে, কলিং ভিসা ইনশাল্লাহ খুলবে। বর্তমানে যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন প্রত্যেকে অনেক বেশি এফোর্ট দিচ্ছেন, সত্যি কথা যেটা। এখন এইটা সিন্ডিকেট হবে কিনা সেটা একটা কোয়েশ্চেন। কেউ কেউ বলতে হবে, কেউ কেউ বলতে হবে না। এটা নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন। 2025 সালে আপনি মালয়েশিয়ার কলিং ভিসা দিতে পারতেছেন না, এইটা মোটামুটি পরিষ্কার। কেন পরিষ্কার? ধরেন আগামীকালকে মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হইলো, যদি আমি ধরে নিলাম যে কালকে ওপেন হইলো, কালকে হলে পরশু আপনি মেডিকেল করলেন, মেডিকেল রিপোর্ট আসতে আসতে 3 থেকে 4 দিন চলে যাবে। এরপরে আপনার কলিং হইতে আরো 10 থেকে 15 দিন লাগবে। এরপরে এই ভিসা হবে, আফটার দ্যাট ম্যান পাওয়ার হয়ে ফ্লাইট যাবেন। তো এখন যদি আগামীকালকেও খুলে, তারপর আপনাদের 2026 সাল চলে আসবে, কারণ এই বছরের বাকি আছে 15 দিন বা 16 দিন। মেসেজটা একদমই ক্লিয়ার। 2025 সালে নতুন করে কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়া আসলে আপনাদের কারো এই মুহূর্তে হচ্ছে না। যদি আগামীকালকেও কলিং খুলে যায় ইনশাল্লাহ, তাও আপনার ফ্লাইট যেতে 2026 সাল হবে। 2025 সালে অনেকে বলতে ফ্লাইট তো যাচ্ছে, জি অবভিয়াসলি ফ্লাইট যাচ্ছে, এবং আমি এখানে বর্তমানে যারা দায়িত্বে আছেন মন্ত্রণালয়, তাদেরকে ধন্যবাদ দিই। কারণ তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ কলিং ভিসায় যারা আটকা পড়েছিল 18,000 কর্মী, তাদের মাঝখান থেকে ধাপে ধাপে কিন্তু সিরিজ অফ ফ্লাইট যাচ্ছে। এবং আমি বিশ্বাস করি হয়তো 31 ডিসেম্বর 2025-এর মধ্যেই যাদের পেন্ডিং ছিল ভিসার ফ্লাইট গতবার হওয়ার পরে যারা যেতে পারেন না ম্যান পাওয়ার পরে, সেই ভাইগুলো এবার ইনশাল্লাহ চলে যেতে পারবেন। আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা এবং দোয়া। যারা আমাদের এই নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। রিগার্ডিং মালয়েশিয়ার কলিং ভিসা, আমার ব্যক্তিগত ধারণা অনুযায়ী 2025 সালে নতুন করে মালয়েশিয়ার কলিং ভিসায় মনে হয় না আপনি যেতে পারবেন। যদি আগামীকালকেও কলিং ভিসা স্টার্ট হয় ইনশাআল্লাহ আপনার যেতে 2026 সাল হয়ে যাবে। তো আমি আশাবাদী, মনে প্রাণে চাই, আল্লাহর কাছে দোয়া করি, প্লাস আপনাদের কাছেও দোয়া চাই, আপনারাও দোয়া করেন। মন্ত্রণালয়ের কাছে রিকোয়েস্ট করি, মালয়েশিয়ার কাছে রিকোয়েস্ট করি, কলিং ভিসায় কর্মী প্রেরণের সুযোগটা যেন আমাদের ইনশাআল্লাহ অতি দ্রুত খুলে দেওয়া হয়। আমরা সবাই যেন কর্মী পাঠাইতে পারি, এবং যে কর্মী ভাইরা যাবেন তারা যেন বৈধ চ্যানেলে টাকা পাঠায়, যেটা আমাদের দেশের রিজার্ভ এবং রেমিটেন্সকে ভালো একটা অবস্থানে নিয়ে যায়। আমাদের সাথে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ। সবাই আমাদের কন্টেন্ট দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্টস এন্ড শেয়ার করবেন। দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।